কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই হাত কম না খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। কবির বিন সামাদ হুজুর কিন্তু আমাদের যশোরের কৃতি সন্তান। আমাদের এই হুজুরটা অনেক ভালো লাগে আমার কাছে, আমাদেরই যশোরের সন্তান, অনেক সুন্দর বক্তব্য করেন। কিন্তু একটা বিএনপি নেতার ব্যবহার যে এত জঘন্য হয়, এত খারাপ হয়, এটা সেম টু সেম আমলিগ। যদি বলেন না সেম টু না, যদি বলেন তাহলে তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কি রুট ব্যবহার করে আপনারাই চিন্তা করুন যে আসলে এই বিএনপির নেতারা কেমন, তাদের ব্যবহার কেমন, দলটা কেমন। ফুল ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, দেখতে থাকুন। দুজন পড়লো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদের সুরা যদি না পড়ে। আচ্ছা, তারপরে একজন পড়লো না, আরামদের পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আমি শুধু এতটুকু বলি, সেটা হলো এখতেলাফটা, আলেমদের এই এখতেলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে, আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো, ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নাগাদ খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলতে তো আলমদের শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ আমার নাই, ফালতু বলতেছি। তা আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদব কম নাগাদ একদম বাস্ত করে দেবো সব একদম। এই বিএনপি নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া প্রয়োজন আপনারাই বলুন। এরা আমলিগ